তোকে এক সপ্তাহ ধরে খুঁজতেছি, আজকে পেয়ে গেছি। স্যার প্লিজ প্লিজ স্যার আমার ছেড়ে দেন। স্যার আমি কিছু করি নাই স্যার, আমি কিছু এক সপ্তাহ ধরে খুঁজতেছি তোকে। আমি কিছু করি নাই স্যার কি ভাবছিলি? তোকে এক সপ্তাহ ধরে খুঁজতেছি, মনে করছো পাবো না? এই স্যার স্যার আমার বাবা অসুস্থ স্যার, আমার ছেড়ে দেন স্যার, নিয়ে চলো। আমার ছেড়ে দেন স্যার, স্যার আমার বাবা খুব অসুস্থ স্যার, আমার ছেড়ে দেন স্যার। ধরা পড়লে মা অসুস্থ, বাবা অসুস্থ, মহল্লাটা যে অসুস্থ হয়ে পড়তেছে তোদের কারণে, তার কি হবে? চোরের মতো পলাই থেকে তোর দর্শি সারা তোর জন্য থানায় চল, তোরা এবার জামায়াতর করা হবে। বিশ্বাস করেন স্যার, আমি কোনো অন্যায় করিনি স্যার। স্যার আমার বাপটা খুব অসুস্থ স্যার, স্যার আমার বাপটা খুব অসুস্থ স্যার, তারপরে মাফ করে দেন স্যার। স্যার আমি কোনো অন্যায় করিনি। এই দেখো তো, আমি কিছু করি নাই স্যার। চেক করো স্যার ওর কাছে কি আছে। আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার, আমার কাছে কিচ্ছু নাই স্যার, কিচ্ছু নাই স্যার। দেখেন স্যার কোনো জায়গায় কিছু নাই স্যার, আমার ছাড়া দেন স্যার, কিছু নাই স্যার, কিছু নাই স্যার। এই পলিথিনে কি আছে? স্যার কিছু নাই, আমার বাপের ওষুধ স্যার। কি এটা? স্যার এটা তোমার ওই ফেন্সিডি? না স্যার, কি? আমার বাপের কাশির সিরাপ। দেখো। এই ভালো করে চেক করো তো। নাই স্যার, স্যার ও স্যার আমার কাছে কিছু নাই স্যার, বিশ্বাস করেন স্যার, আমার কাছে কিছু নাই স্যার, আমি কিছু করি নাই স্যার। স্যার ও স্যার, স্যার আমি কিছু করি নাই স্যার, আমার ছাইড়া দেন স্যার, ছাইড়া দেন স্যার, ছাইড়া দেন, আমার কাছে কিছু নাই স্যার। কি এটা? স্যার দেখি। স্যার এটা তুই আবার? না স্যার, বিশ্বাস করেন স্যার, এটা কি? এটা সরকারি ওষুধ, আমার বাপের সমাজটাকে নষ্ট। স্যার, স্যার এটা পেঁচার ওষুধ, সরকারি ওষুধ স্যার, আমার বাপের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখি। চল। স্যার আমি কোনো অন্যায় করিনি। হালাই চরম শিয়ানা, কিছুই সাথে রাখে না। স্যার নিয়ে চলো, আমার ছাইড়া দেন স্যার, স্যার আমার বাপের খুব অসুস্থ স্যার, আমার ছাইড়া দেন স্যার, আমার ছাইড়া দেন স্যার, আমি তো কোনো অন্যায় করিনি স্যার, আমার কাছে তো কিছু পান নাই স্যার, আমার নিয়ে দেবেন কেন স্যার? ওঠো। স্যার আমার বাপটা খুব অসুস্থ স্যার, আপনি আমার স্যার, আমার আমি স্যার, আমার বাপের দেখার কেউ নেই স্যার, আমার নিয়ে না স্যার, ছাইড়া দেন স্যার, স্যার আমার ছাইড়া দেন স্যার, আমার বাপের ওষুধটা দিয়ে আসতে দেন স্যার। ও স্যার শালা পালানের ফন্দি, চল। স্যার বিশ্বাস করেন স্যার, আমার বাপের ওষুধ খাওয়ানোর মতো আর কেউ নাই স্যার, বিশ্বাস করেন স্যার। ও স্যার, স্যার আমার বাবা একজন স্কুল মাস্টার, আমি একজন স্কুল মাস্টারের ছেলে স্যার, আমার ছাড়িয়ে দেন স্যার। তুমি একটা স্কুল মাস্টারের ছেলে হয়ে মাদক বিক্রি করো তুমি? স্যার আমি একজন স্কুল মাস্টারের সন্তান স্যার, মাস্টার্স পাস করে শিক্ষিত বেকার, বাবার টাকার ওষুধের জন্য স্যার একজন অশিক্ষিত লোকের গোলামি করি স্যার। স্যার আমি মাদক ব্যবসায়ী না স্যার, অভাবে স্যার আজকে মাদক তুলে নিচ্ছি, বিশ্বাস করেন স্যার, আমি মাদক ব্যবসায়ী না স্যার। এই উঠো, দাঁড়াও দাঁড়াও। তোমার নামে থানায় অভিযোগ আছে, আমরা তো এমনি এমনি আসিনি তোমাকে ধরার জন্য। স্যার আমার বাপটা খুব অসুস্থ, তার ওষুধের জন্য দায়টাকে এলাকার বড় ভাইয়ের কাছে 500 টাকা চেয়েছিলাম, তিনি দিয়েছিলেন, তাই তার একটা প্যাকেট এক জায়গায় পৌঁছে দিয়েছিলাম। নাটক, এসব নাটক বন্ধ কর। স্যার থানায় নিয়ে পেদানি দিলে সব গুড় করে বেরিয়ে। এই দাঁড়াও দাঁড়াও, তারপর? আমি 2-3 দিন বিক্রি করেও দিছি, কিন্তু স্যার আমার শিক্ষার সাথে, আমার পারিবারিক শিক্ষার সাথে এগুলো যায় না, আমি তাই তার মাল বিক্রি করা বন্ধ করে দিছি। আর তখনই স্যার সে আমার পিছে লাগছে স্যার, আমার বিভিন্ন হুমকি দেয়, বলছে পুলিশ দিয়ে ধরাই দেবে, আর সে তাই করলো স্যার। তুমি তার কাছে গেলে কেন? তুমি যদি প্রথম দিন তার কাছে না যেতে, তার টাকা না নিতে, তাহলে তো এই সুযোগটা সে পেত না। কি করবো স্যার, আমার মতো একটা শিক্ষিত যুবক অসুস্থ বাবার ওষুধ যদি কিনতে না পারে তাহলে কি করবে স্যার? এরকমের একটা শরীর নিয়ে তুমি এগুলো কেন করো? অন্য কাজ কাম তো তুমি করতে পারো। স্যার চাকরির জন্য তো কম ঘুরিনি, চাকরি পাইনি, শেষে দিন মজুরের কাজ করছি, কিন্তু বাবা এমন সময় অসুস্থ হয়ে পড়ছে যখন কোনো কাজও নাই, কি করব স্যার? তোমার বাবা কোথায়? স্যার এই সামনে আমার বাসা। এই ওর হ্যান্ডকাপটা খুলে দাও। চলো তোমার বাসায় যাব। স্যার স্যার আপনি শুয়ে থাকেন, আপনি শুয়ে থাকেন, আপনি শোন। কি হয়েছিল বাবা? ইনার আসছে কেন? স্যার আমরা আপনাকে দেখতে আসছি। কতদিন পর স্যার ডাক্তার শুনলাম,
বুকটা ভরে গেল। আমার ছাত্ররা এখন অনেক বড় বড় অফিসার হয়ে গেছে, কিন্তু কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। গ্রাম ছেড়ে চলে আসছি তো। গ্রাম থেকে চলে আসছেন কেন স্যার? স্যার, মায়ের ক্যান্সার ধরা পড়ছিল। মায়ের চিকিৎসা করতে গ্রামের ভিটামাটি যা ছিল বাবা সব বিক্রি করে দিছিল, কিন্তু মাও চলে গেল। তারপর থেকে আমরাও গ্রাম ছাড়া। স্যার চিন্তা করবেন না, আমি ওর একটা কাজের ব্যবস্থা করে দেব স্যার, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না, আপনিও সুস্থ হয়ে যাবেন স্যার। বাবা, আমি বেসরকারি স্কুল মাস্টার, জীবনে কিছু করতে পারিনি। ছেলেটাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু একটু চাকরির জন্য তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। স্যার আপনি কাঁদবেন না, আমি ওর কাজের ব্যবস্থা করে দেব। স্যার আমি এখনই কথা ওয়ালাইকুম আসসালাম। আক্তার ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই আপনি একটা শিক্ষিত বিশ্বাসী একটা ছেলে চেয়েছিলেন না আমার কাছে, আপনি কনস্ট্রাকশন সাইটের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার কাছের একজন আছে, আমার ছোট ভাই, আমার স্যারের ছেলে। সন্ধ্যায় একবার আপনি আমার এখানে আসেন। ওকে ভাই। স্যার ব্যবস্থা হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। নুরুল ইসলাম, তুমি সন্ধ্যার সময় থানায় আসো, আমি আক্তার ভাইকে আসতে বলেছি। জি স্যার। হ্যাঁ কি করতেছো পাগল? তুমি একজন শিক্ষকের সন্তান, তোমার জন্য এতটুকু করা একটা মানুষ হিসেবে আমার দায়িত্ব। এই টাকাটা রাখো। না স্যার, রাখো। স্যার আপনি যেটুকু স্যারকে কিছু ফল ফ্রুট এবং কিছু ওষুধ এনে দিও। স্যার আপনি যেটুকু করছেন সেটাতে আমি চিরকৃতজ্ঞ। এটা রাখো, তুমি আমার ছোট ভাইয়ের মতন, যখন তোমার চাকরি হবে তখন তো পেট ভরে খাওয়াই দিবে। দোয়া করবেন। বাবা, তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলব না। স্যার আমি তো একজন ছাত্রের মতন